3 বছর করোনার জন্য শোভা হয়নি বাংলাদেশ, তাই পরিমণি লুঙ্গি ফিন্দে মাল কাতা মারছে রে। কথা বল না, 3 বছর শোভা না পরিমণি মাল কাতা মারা দেখাছে। আমার ভাইরা, খয়রুল কুরুনি কারনি আমি বলেছি। এরপরে দ্বিতীয় বক্তব্য রসুলের। এই বক্তব্য যদি দুনিয়ার নয়, বাংলাদেশের ইমামরা যদি মসজিদের মুতাল্লি মুক্তাদিরকে যদি বুঝায় দিতে পারতেন, আজকে বাংলাদেশে জেল জুলুম খুনের শিকার বাংলাদেশের আলিম ওলামারা হতো না। আমার ভাইরা, এই বক্তব্য যেদিন আমি 10 বছর আগে পড়েছি, কিন্তু 16 বছরে বক্তৃতা দিয়েছি, তাও আমি ছাড়ি নাই। এই বক্তৃতা ইমামরা পড়ে, কিন্তু জীবনে কোনোদিন কথা কয় না। আমার ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি একদিন 5 লিটার তেল হুন্ডা তুলেছি। তোলার পরে আমার গোটা থানা ঘুরেছি, মসজিদের ইমামের বাড়ি বাড়ি গেছি, বলছি ভাই এই হাদিসের মানে কে কে পড়েছেন আপনি আমাকে বলে দেন। 100 জন ইমামের কাছে গেছি, 96 জন বলেছে অর্থ পড়িনি, 4 জন কাছে অর্থ পড়েছি কিন্তু মুক্তাদিক বলিনি। আমি তোমাকে বেতন দিল কে? এই বেতন তোমার ফেরত দেওয়া হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন তো টাকা পাবে না, এখনই ফেরত দিয়ে আসো। কে হুজুর? না ইমামতি হয়নি, বাদ। আমার উপর খেপা বলতেন, সেই খেপা। আমি বললাম তোমার রাগ দেখে আমার লাভ না, আমি সঠিক কথা বলছি। রসুল বলছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতান আল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহ রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। জোরে কোন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক কার ছায়া? এটা বুঝা পারলেন? কিছু বুঝে দিচ্ছি। একবার পড়লে বুঝে, 20 বার পরেও বোঝা যায় না কোরআন শরীফের আয়াত। আরে একবার শুনে কয় প্রচুর বুঝেছি। আরে মৌলবি মুফতি ইমামরা এরাই কোরআন বোঝেনি, সাধারণ মানুষ কি বুঝবি? এই কথা কর। এই যে রোজা, সামনে রোজা আসছে, কি মাস? রমজান মাস। কুতিবা আলাইকুমুস সিয়াম শব্দের অর্থ কি? যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। ইমানদারের কথা বাদই দেন, ওরে থাক পরে করছি। রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে 1 মাস। আচ্ছা, ওই কায়দায় আবার আয়াত আছে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। ওই সূরা বাকারাতি যে সংগ্রাম করা তোমাদের উপর ফরজ করা হয়েছে। তাও কি সংগ্রাম? প্রান্তকর জীবনও যদি দিতে হয় দিয়ে তুমি আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করো। অথচ ওয়া হুয়া কুরহুল লাকুম তোমাদের কাছে এটা অপ্রীতিকর। আমরা যখন কোরআনের আইনের কথা কই, মেলা হুজুররা বিচিকালটা কয় তুই আবার এগুলো কি করছিস? তুই কোরআন পড়িস, আমি পড়িনি নি, আমি নাই মাদ্রাসার নাই কেন? এই কথা কন। তুমি ওইগুলো আয়াত দিয়ে খতম তারাবি পড়ো, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। তারপরে আরেকটা আয়াত দিয়েছে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করো। জোরে করে আল্লাহু আকবার। তাহলে রোজা ফরজ, আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করা ফরজ, আর কোরআনের আদালত ব্যবস্থা বিচার ব্যবস্থা কায়েম করা ফরজ। কার কথা? তিনটাই একই মানের ফরজ। রোজার ব্যাপারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, হেফাজত, চরমোনাই কারো বিরোধিতা নেই। রমজান শুরু হলো, এই 7 মাথার যদি বিদ্যুৎ জুব্বালা পাগড়িওয়ালা যদি বলে রোজা করবো না, করতে দেব না, মারোয়ারি পট্টির থেকে অমুসলিমের আসা ওর লাঠি দেওয়ার বাটাম ফাটাবি। তুই করবি না করবি, তুই মানচুক করবে দেবো না কথা কর। তাহলে রোজার ব্যাপারে সবাই একমত, কথা ঠিক কিনা? আল্লাহর আইন চালু করার ব্যাপারে দ্বিমত না। আবার কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করার কথা বলে আবার কয় হুজুর তুমি রাজনীতি শুরু করলে তুমি গম খাবে না? আমরা গম খাবো না, আমরা গম খাওয়া বন্ধ করবো। এই বড় মসজিদের ইমাম যিনি, সেন্ট্রাল মসজিদের ইমাম যিনি, তিনি হবেন বগুড়া সদরের এমপি। বড় মসজিদের ইমাম হবে পৌরসভার মেয়র। যিনি ইমাম তিনি হলেন নেতা।
রসুল ছিলেন সরকার, উনি হলেন মসজিদে নববীর ইমাম। আমরা ব্রিটিশ সরকারের থেকে এমন একটা সুন্নত জারি করছি যে ইমামের মনে ইমামতি করবি, দেশের মনে দেশ চালাবে আর একজন, যাতে 10 কেজি গম খালে কেউ যাতে ফতুয়াবাজি করবেন না পারে। আর সরকার যদি গম খায় 2.5 কেজি, পরে শুক্রবার কবি হুজুর বাড়ান তো। এই বিরোধীদের থেকে বাঁচার জন্য রাষ্ট্রশক্তি আর মসজিদ আলাদা করছে। এখন আবার কেউ কেউ করছে না, ধর্ম থেকে রাজনীতি আলাদা করতে হবে। ধর্ম থেকে রাজনীতি আলাদা। 3 বছর করোনার জন্য শোভা হয়নি বাংলাদেশে, তাই পরিমণি লুঙ্গি ফিন্দে মাল কাতা মারছে রে, কথা বল না। 3 বছর শোভা না পরিমণি মাল কাতা মারা দেখাছে। এই বাংলাদেশে আমরা বলতে চাই, মসজিদের খতিবগুলি যদি সঠিক দিক নির্দেশনা আমরা দিতাম, আমার দেশে ইসলাম 100 বছর আগে কায়েম হয়ে যেত। এখন শোনেন, সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য। কি হুজুর এটা পড়েন না খুতবাতুল আহকাম? আবার অনেক হুজুর কয় কি আমার যে হুজুর আপনি তো করছেন, আমি মুখস্থি খুতবা পড়ি। ওরে বাপরে, জ্ঞানী লোক রে বা। আচ্ছা, মুখস্থি যদি কেউ খুতবা কয়, উনি এমন হাদিস এমন আয়াত তেলাওয়াত করবি যা তোর গাঁত মশা না পড়ে। আর বাংলাদেশের মানুষ তো আরবি যদি বাপ মাও গাইলে খেদুমতে বাড়ায়, পরে বাড়িয়া তারপর সালাম দিয়ে দোয়া নিবি, হুজুর দোয়া করবে। আর তোর বাপ মাও গাইলে না আরবি দেয়, কথা কন না। তাহলে সুলতানু জিল্লুল্লাহ মানে কি? ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য। রসুল নিজে বলছেন, একজন পথিক ক্লান্ত অবস্থায় পুকুর নদীর ভিতর দিয়ে যাচ্ছে, 10 কিলো হাঁটার পর সামনে যে একটা বটবৃক্ষ দেখে, ওই বৃক্ষের নিচে বেঞ্চ নাই, চেয়ার নাই, বিছানা নাই, খাট নাই, বসার কোনো জায়গা নাই। এই পথিক ক্লান্ত অবস্থায় যদি গাছের নিচে দাঁড়ায়, তাহলে যে প্রশান্তি পাবে, ওই প্রশান্তির সীমা নাই। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী ছায়ার সাথে তুলনা করলেন। একটা ক্লান্ত পথিক ছায়ার দাঁড়ালে যেরকম শান্তি পায়, আর একজন নির্যাতিত নিষ্পেষিত মানুষের আইন মানে যেভাবে টেনশন, যেভাবে জুলুমের শিকার হয়েছে, এর থেকে বাঁচার জন্যে আল্লাহর দেওয়া রাজত্ব যদি তুমি কায়েম করতে পারো, আল্লাহর দয়ার ছায়া এত হবে, সমাজে কোনো মানুষের উপর জুলুম হবে না, অন্যায় হবে না, কোনো পক্ষপাতিত্ব হবে না। কথা ঠিক কিনা? এই ফাপড় থেকে আমাকে ধরে নিয়ে আসলো, চান্দায় ফাপড় থেকে জুলহাজ নামে ডিবি ধরে নিয়ে আসে রেলগেটে আমার হাতে। আর শীত, আমার হুন্ডা থাকলো, ব্যাগ থাকলো, মোবাইল থাকলো, টাকা থাকলো, শীতের মধ্যে আমাকে নিয়ে এসে এই বগুড়া সদর থানার থুলো। ওজু করবেন, পানি চাতি করতে, পায়খানার মধ্যে করেন তো করেন, না করেন কি করবেন করেন। কেন সদর থানার টয়লেট যদি পায়খানার প্যান যদি পায়খানাতে ভরে থাকে, তাহলে ওটি কি মানুষ আছে? এই কথা কন না আপনি। আমার বাড়ি যাতে পায়খানার ভাত খাওয়া যাবি, আর আমার করছে ওটি ওজু না করে প্যানির উপর 2 পা দিয়ে ওজু করছি। ভাই 26 দিন জেলত ছিলাম এই চান্দায়ের কেসে, অযথা মামলা। আমি 60 কিলো দূরে থেকে হুন্ডলে যাচ্ছি, এমন একটা বন্ধ পেল না যে বগুড়াতে আমার ধরলো, কেউ প্রতিবাদ করলো না। এই কষ্ট করে করে আমরা এই দেশে ইসলামের কথা বলি। তারপরেও হঠাৎ করে দেখি 2 বছর আগে তুরিন আফরুজ আর শাহরিয়ার কবির মুরগি চোরা, আর হলো তেলতেলা কালামানি, এই যে কলার পাতার দাগ শুয়েছিল, এই 3 জন বুদ্ধি করে করছে কি 116 জন আলেমের তালিকা বের করছে। কে না, এরা টাকা টুকা কামাই করে, এরকম 2 করে দেওয়া লাগবে, ওরকে নিয়ত আমাকে 2 করে দিবি। আমি ফেসবুকে পড়ে দেখি 116 জন আলেমের মধ্যে 108 নম্বর এই অদমের নাম। তখন আমি আল্লাহ সেজদা দিয়ে বললাম, আল্লাহ 20 কোটি মানুষের ভেতর 108 নম্বর আমি তালিকা জুটিছি। আমি তো কমতা মরদ লয়, কথা কর। আমি বললাম এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমার কেন্দ্রীয় লিডারকে বললাম, আমি মাজলিসুল মুবাসসিরিনের কেন্দ্রীয় সদস্য, রাজশাহী বিভাগীয় সহকারী সেক্রেটারি, আমি সারা বাংলাদেশ ঘুরি। আমি বললাম আমরা যত আলিমের নাম তালিকা করেছি ওনারা, আমরা সবাই আমাদের ভক্তদেরকে ঢাকাত নিয়ে যাব। তখন ব্যারিস্টার বিচারপতি আব্দুর রউফ সাহেব আর একটা বিচারপতি ফর্সা করে মানুষ, তারা 2 জন এই সুদী সমাজ, সুদী মানে সৃজনশীল
সুশীল না সুধীশীল কি বেন আছে একটা পরিবেশন করে সুশীল সমাজ এরকম ডাকে বলিছে এই একটা কাজ কি এদের করা ঠিক হচ্ছে? একটা বক্তার নিমের পক্ষে 5,000 লোক তাকে ভক্ত আছে, এই 116 জন মানুষ যদি এই ওরকে ভক্ত ঢাকার ডাকে, ঢাকা তো অচল হয়ে যাবে। কইতে মিজানুর রহমান আজহারির তো 16 লাখ, রাস্তা বন্ধ। তখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান করছে, এই তোমাদের কে বুদ্ধি দিচ্ছে এটা করা, এ কেন তোমরা করলে? তখন তুরিন আফরুদার মুরগি চড়া করছে যে আমরা জনপ্রিয় বক্তার তালিকা করছি। কি কথা উল্টাতে দেখেছেন? তাহলে আপনি কোন এই বগুড়াতে আমরা কি কোনো সন্ত্রাস করেছি? বগুড়ার প্রায় মানুষ দোকানদার আমাকে চেনে। আমি বগুড়াতে আসলে রাস্তা দিয়ে হাঁটলে মানুষ ভিড় জমায়, কিন্তু আমার দুঃখ সারা বাংলাদেশ বক্তৃতা করলাম, কিন্তু বগুড়া শহরে আশেপাশে আমি বক্তৃতা করি, অনেক মানুষ হয়, কিন্তু বগুড়া টাউনে এরা 7 মাতাত করা উচিত ছিল। এই কথা বল না, কোরআনের পক্ষে যারা থাকবে তারা ছাড়া কেউ জান্নাতে যাবে না। কথা বল না।